মাহাদি আমিন ঠিকই বলেছেন যে পৃথিবীর অনেক দেশ আছে, ডেনমার্ক তার লোক সংখ্যা মাত্র 5 মিলিয়ন, মাত্র 50 লাখ, আর আমাদের নেতাকর্মীর নামে মামলা 60 লাখ। একটি দেশের জনসংখ্যার চাইতে বাংলাদেশে আসামির সংখ্যা বেশি। তো কেন এটি হবে? আমাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস কোর্টের বারান্দায় আমাদেরকে লেফট রাইট করতে হয়েছে, আমাদেরকে কুইক মার্চ করে হাঁটাহাঁটি করতে হচ্ছে, নির্মম ভাবে আমাদেরকে এজলাসের মধ্যে দাঁড় করে রেখেছে। ম্যাজিস্ট্রেট যে আমার ছোট ভাইয়ের চাইতে ছোট ভাই, তার কি নির্মম নিষ্ঠুরতা! সে আমাদেরকে, যদি আমরা বেঞ্চে বসি, সে ধমক দিয়ে বলতো যে কাঠগড়ায় বসা। আমরা কেউ মার্ডার করে, আমরা কেউ কোনো ধরনের সামাজিক অপরাধ করে আদালতের কাঠগড়ায় দাঁড়ায়নি। ব্রিটিশ আমলেও দেখেছি রাজনীতিবিদদেরকে একটা সম্মান দেখাতে, সেই সম্মানটুকু শেখ হাসিনার আদালতের বিচারকরা সেটা করেনি। আমাদের জোর করে, জবরদস্তি করে, পুলিশকে দিয়ে আমাদেরকে কাঠগড়ানোর মতো দাঁড় করিয়ে যত ধরনের অপমান, যত ধরনের লাঞ্ছনা গঞ্জনা করার দরকার সেটা করেছে। শুধুমাত্র তার লুটপাট, তার অনৈতিকতা এবং দেশের গণতন্ত্রকে গ্রাস করে নিয়ে আজীবন মহারানী হয়ে থাকার তার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এই আদালতকে দিয়ে কাজ করেছে শেখ হাসিনা। তাহলে আজ 8 মাস হলো নেই, এই মামলাগুলো কেন প্রত্যাহার হয়নি? অনেকেই বলতে পারেন প্রধান উপদেষ্টা, আমরা শুনেছি তার মামলা সব প্রত্যাহার হয়ে গেছে। উনিও শেখ হাসিনার ঈর্ষা, বিদ্বেষ এবং আক্রোশের শিকার। আমরা নিজেরা যেমন আন্দোলন সংগ্রামে থেকেছি, আমরা কথা বলেছি, আমরা নিপীড়ন নির্যাতন সহ্য করেছি। আজকের যিনি প্রধান উপদেষ্টা, তার উপরে হচ্ছে, 2-1 জন উপদেষ্টার উপরেও নিপীড়ন নির্যাতন হচ্ছে। কিন্তু কথা হলো যে তাদের যদি প্রত্যাহার হয়ে যায়, তাহলে এই লক্ষ লক্ষ মানুষ, একটা বিরল। মাহাদি আমিন ঠিকই বলেছেন যে পৃথিবীর অনেক দেশ আছে, ডেনমার্ক তার লোক সংখ্যা মাত্র 5 মিলিয়ন, মাত্র 50 লাখ, আর আমাদের নেতাকর্মীর নামে মামলা 60 লাখ। একটি দেশের জনসংখ্যার চাইতে বাংলাদেশে আসামির সংখ্যা বেশি। তো কেন এটি হবে? এই প্রশ্ন তো হতেই পারে, এই প্রশ্ন তো করতেই পারি। কখন দেশের এই বাংলাদেশ একটা স্থিতিশীল শাসনতান্ত্রিক পদ্ধতিতে চলে আসছে না অনেক দিন ধরে। কখনো ডিক্টেটর, আবার তার বিবর্তন হয়ে সে আবার ক্রমাগতভাবে ফ্যাসিস্ট হয়ে ওঠে। তারা ফ্যাসিস্ট হয়ে উঠে এই কাজগুলি করেছে। তবে দ্রুত এটা নিরসন করা দরকার ছিল। যারা এই ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে আদালত। জাস্টিস খায়রুল হক, জাস্টিস এনায়েতুর রহিম, জাস্টিস আসাদুজ্জামান, এরকম অসংখ্য না। এরা সবচেয়ে নির্দোষ যে নারী, জনগণের পক্ষে সংগ্রাম করেছেন নিরবচ্ছিন্নভাবে, শত নিপীড়ন নির্যাতন ভোগ করে জনগণকে ছেড়ে যাননি, মাটিকে ছেড়ে যাননি। এদেশের মৃত্তিকা, পানি, বৃক্ষ, এদেশের পাখি, এর মধ্যে যিনি নিবিড়ভাবে মিশে আছেন সে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় আসাদুজ্জামান তাকে সাজা দিয়েছেন। সেই সাজা আবার বর্ধিত করা হয়েছে উচ্চতর।